নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর ফলো করে দেবেন। আজ এই মরশুমের প্রথম শিম কিন্তু আমি আমার গাছ থেকে পারলাম। বেশ কিছু শিম বড় হয়ে গেছিলো। তা আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে ভালো মানের দানা থেকে আমরা গাছ তৈরি করে তার থেকে আমরা ফলন পেতে পারি। আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আপনারা নিজেদের বাগানে যদি শিম বা অন্যান্য ফসলের গাছ করতে চান তাহলে এইভাবে পদ্ধতি মেনে যদি করেন তাহলে কিন্তু আপনারাও তার ফল পাবেন। এই দেখুন, আমি যে গাছ প্রথম থেকে তৈরি করে এসেছি, প্রায় পুজোর আগে আমি গাছ তৈরি করেছিলাম দানা থেকে। আর মোটামুটি 1.5 মাসের ওপরে সেই গাছ থেকে কিন্তু আমি প্রথম শিম পারলাম। আপনারা যদি নিজের বাগানে এরকমভাবে গাছ তৈরি করেন, সেই গাছের ফসল তুলতে কিন্তু বেশ ভালোই লাগে। তা আমি নিজের বাগান থেকে আজ প্রথম এই মরশুমের শিম পারলাম। কিছু শিম বড় হয়েছিল, আস্তে আস্তে আরও ফুল আসছে, সেখান থেকে আমরা আরও শিম পাবো পরবর্তীকালের সময়ে, সেগুলো আমি পরপর দেখাবো। গাছ তৈরি করলে কিন্তু পোকামাকড়ের উপদ্রব হয়, তা সেখানে কিন্তু পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে এই পাখিগুলো কিন্তু আমাদের খুব সহায়তা করে। তারা মধু আহরণ করতে হোক বা পোকামাকড় খেতে সেই গাছে এসে বসেছে, দেখতেও ভালো লাগে। তা এই দেখুন কত সুন্দর। তো এরা আমাদের এক প্রকার সাহায্যই করে। আজ এটুকুনি থাকলো। পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু ফসলের ফলন নিয়ে আমি আপনাদের কাছে আসবো। আজকে নমস্কার।